এত বড় মাঠের যত আলু আছে রে ভাই, কেউ তুলতেছে না। কেন জানেন? শুধু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, এবং ন্যায্য একটা যে তাদের দাম আছে। যারা যত খরচ করছে এই খরচটা তো উঠে আসতে হবে। খরচটা যত লাভটা নাই হোক, যে খরচা করছে সেটা উঠে আসতে হবে। বর্তমান যারা ক্ষমতাতে আছে, যখন আলুর বীজ কিনতেছিল, এই যে বুরাক, হায়রে স্বাদের বুরাক, ৬,০০০ টাকা পর্যন্ত বস্তা নিয়েছিল, 40 কেজি। তখনও কিন্তু এই কেয়ারটেকার সরকার, অদলীয় নির্দলীয় সরকার, ফালতু সরকার কখনো কিচ্ছু করতে পারে না, অথবা কখনো কোনো কথাই বলেনি, মুখে ফুটায়নি। এখনও আসে যে আলুর বাজারে আজগা এত গতি খারাপ, তবু তারা কোনো জায়গাতে মুখ ফুটাচ্ছে না। যখন দাম বেশি হয়ে যায় তখন কিন্তু তারা ঠিকই একটুখানা গুরুত্ব দিবার চায় যে কিসের দাম নাই বেশি কেন। আর এখন যে দাম কমে গেল, কৃষকের যে উৎপাদন করার পরে জিনিসটা অন্য কোনো দেশে যে দিয়ে পাটে একটু বাড়তি নিয়ে আসা, এরকমের কোনো চিন্তা ভাবনা মনে হয় ওনার নাই। ওনার চিন্তা ভাবনা শুধু আছে সংস্কার করা। কিসের সংস্কার? আমরা কৃষক মানুষ, আমরা তো বুঝি না। যে সংস্কার, যে বাল সংস্কার করেন, কিন্তু কৃষকের যে উৎপাদন বেশি হয়েছে, অন্য অন্য রাষ্ট্রে আমদানি যে দানি করার দরকার করেন না কেন? করলে কালায় তো অবশ্যই কৃষক টাকা পায়। আর কৃষক টাকা না পেলে তো কৃষক খেপেই। কৃষক টাকা না পেলে কৃষক তো খেপে যাবে না? কৃষক তো এই যে দেখেন, মাঠটা পুরা আছে, কেউ রাস্তাতে আলু ডলতিছে, রাস্তায় যায় নামে আলু যখন ডলতিছে, তারপরে ওদের কিছুকে পড়ে না? ওদের কি লজ্জা শরম লাজবোধটা কিছুই নাই যে কৃষকে তো কষ্টের পরে শিখরে? তে ভিডিও তো আপনারা দেখেনও না, সামনে আলে টান দেন, একটু শোনেন কে কি বলে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।